তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে আপনারা আবেদনটি কিভাবে করবেন, কতজন লোক নিয়োগ করা হবে, তো সম্পূর্ণ প্রচেষ্টায় থাকছে আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এখানে পদের নাম ও বেতন সর্বোচ্চ সময়, এখানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি, এখানে বেতন স্কেল 22,500 টাকা। তো প্রার্থীর বয়সটা আমি নির্ধারণ করে দিই। প্রার্থীর বয়স আবেদনপত্রে জমাদানের শেষ তারিখে মানে 13/4/2025 শেষ তারিখ, এই 13/4/2025 তারিখ হতে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স সময়। তো বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্র প্রযোজ্য হবে এবং বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অবশ্যই বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে পদ সংখ্যা 17টি, ঠিক আছে। কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তার মানে এসএসসি পরীক্ষা পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন। প্রার্থীর উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বিআরটি কর্তৃক বৈধ পেশাদার হালকা ভারী ড্রাইভিং লাইসেন্সধারী অগ্রাধিকার দেওয়া হবে। ন্যূনতম 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত সহস্তে পূরণ করে ডাকযোগে 13 এপ্রিল 2025 তারিখে, আবেদনের শেষ তারিখ আপনারা বুঝতে পারছেন যে 13 এপ্রিল 2025 তারিখে 14:30 মানে 2:30 দুপুর 2:30 ঘটিকার মধ্যে অধিনায়ক বিমান বাহিনীর রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 ঠিকানায় পৌঁছাতে হবে। হাতে আবেদনপত্র জমা গ্রহণযোগ্য না, অবশ্যই ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য। আর এই আবেদনপত্র www.prebd.com এ পাওয়া যাবে, এখানে বলে দিচ্ছে। আর এখানে কি কি কাগজপত্র লাগবে তার সাথে আমি বলে দিচ্ছি। আপনারা খামের ভিতর কি কি দিবেন। প্রার্থীর আবেদনপত্রের সাথে বিমানবন্দর অফিসে বেসরকারি তহবিল অনুকূলে 200 টাকা ব্যাংক ড্রাফট করা লাগবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না, তো ব্যাংক ড্রাফট করা লাগবে, ঠিক আছে। ব্যাংক ড্রাফট পে অর্ডার অবশ্যই ঢাকা স্থম, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় অগ্রণী সোনালী জনতা ব্যাংক পরিশোধ যোগ্য হতে হবে। বর্ণিত এলাকা সমূহ ব্যতীত অন্য কোনো এলাকায় পরিশোধযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার গ্রহণযোগ্য হবে না। ব্যাংক ড্রাফট পে অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 3 নম্বরে সাদা ব্যাকগ্রাউন্ডে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি 4 কপি রঙিন লাগবে, ঠিক আছে। সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। 5 নম্বরে বলছে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। রেজিস্টার ডাকযোগে প্রবেশপত্র পাঠানোর জন্য 10 টাকার ডাক টিকিট সম্বলিত প্রার্থীর ঠিকানা ও মোবাইল নাম্বার 4x4 সাইজের খামে সংযুক্ত করতে হবে। নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি করতে হবে। 10 নম্বরে প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সংবাদপত্র। 10 নম্বর খামের উপর নিজ এলাকা জেলার নাম উল্লেখ করতে হবে। 11 নম্বর লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার ভ্রমণ দৈনিক ভাতা প্রদান করা হবে না। 12 জমাকৃত আবেদনপত্র এবং অন্যান্য কাগজপত্র ফেরত দেওয়া হবে না। 4 নম্বর নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে হিসেবে গণ্য হবে। আবেদনপত্রের উপর কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসেবে গণ্য হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্য সম্বলিত অথবা বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল হিসেবে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তো সম্পূর্ণ পোস্টে আপনারা বুঝতে পারলেন কি কি কাগজপত্র লাগবে, আবেদন শেষ তারিখ, সবকিছুই বুঝলেন। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।